হ্যালো ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টর্স, ওয়েলকাম টু মাই গ্রো ক্রিপ্টো চ্যানেল। টোটাল গ্লোবাল মার্কেটে একটা কিন্তু ব্যাড নিউজ রয়েছে। আপনারা জানেন আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে প্রচুর ভূমি, প্রচুর বাড়ি হিউজ পরিমাণে কিন্তু নষ্ট হয়েছে। শুধু তাই না, প্রচুর সম্পদ কিন্তু মানুষের নষ্ট হয়েছে এই দাবানলের কারণে। তার এফেক্টটা কিন্তু আমরা গ্লোবাল মার্কেটে দেখতে পাচ্ছি। যদি আমরা ক্রিপ্টো মার্কেটের কথা বলি, বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু আমরা তেমন ডাউনফল দেখতে পাচ্ছি না। ডাউনফল কিসে দেখতে পাচ্ছি? অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোতে। বিশেষ করে যতটা না অল্ট কয়েন ডাউন হচ্ছে, তার থেকেও বেশি পরিমাণে আমরা মিম কয়েন এবং প্রচুর টোকেনগুলোতে হিউজ পরিমাণে ডাউনফল দেখতে পাচ্ছি। আপনারা জানেন প্রচুর অল্ট কয়েন এবং মিম কয়েন সাধারণত সেন্ট্রালাইজ কয়েন। এই সেন্ট্রালাইজ কয়েনগুলোতে সাধারণত আমরা হিউজ ডাউনফল দেখতে পাচ্ছি। যদি দেখা যায়, আমরা সাধারণত এরকম ভাবনা চিন্তা রয়েছে প্রচুর অল্ট কয়েন মিম কয়েন যেমন হাই রিটার্ন দেয়, তেমনি এই অল্ট কয়েন মিম কয়েনগুলোতে আমরা দেখেছি যে হিউজ ডাউনফল বর্তমান সময়ে সাধারণত আমরা এটাই দেখতে পাচ্ছি। কিন্তু বর্তমান সময়ে অল্ট কয়েন মিম কয়েনগুলো যে পজিশনে বিলং করছে সাধারণত একেবারে লোয়ার লোতে। কিন্তু বিটকয়েন $92,500 যে সাপোর্ট জোন ছিল, এই সাপোর্ট জোনটাকে স্টিল নাও এখনও পর্যন্ত ব্রেকডাউন দেয়নি। বিটকয়েনকে নিয়ে এর আগে সাধারণত আমার প্রচুর প্রাইস প্রেডিকশন ছিল। বিটকয়েনের ক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে $92,500 আশেপাশে। বর্তমান সময় যদি দেখা যায় বিটকয়েন যতটা না ডাউনফল হচ্ছে, তার থেকেও বেশি মানে যেটা আনএক্সপেক্টেড, বিশেষ করে প্রচুর টোকেন এবং মিম কয়েনগুলোতে আমরা ডাউনফল দেখতে পাচ্ছি। দেখুন, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যে অল্ট কয়েন মিম কয়েন আপনাকে প্রচুর রিটার্ন জেনারেট করে, সেই অল্ট কয়েন মিম কয়েনই কিন্তু হিউজ ডাউনফলও কিন্তু মার্কেটে দেখা দিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি এর আগেও। তো যদি বলা যায়, আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে টেকনিক্যাল সেভাবে অ্যানালাইসিস করব না। আজকের ভিডিওতে আমরা একটু অল্ট কয়েন মিম কয়েনগুলোর মার্কেট ক্যাপকে নিয়ে আলোচনা করব এবং অ্যানালাইসিস করব যে অল্ট কয়েন মিম কয়েনের যে মার্কেট ক্যাপ রয়েছে, যে পজিশনে বিলং করছে, এখান থেকে সাধারণত আমরা টেকনিক্যালি কি উঠে আসে সেটাইকে একটু দেখার চেষ্টা করব। পাশাপাশি ফান্ডামেন্টালি কী কী নিউজ রয়েছে আমরা একটু ইউটিউবের মাধ্যমেও দেখে নেব। পাশাপাশি বর্তমান সময়ে মার্কেট কোন পজিশনে বিলং করছে, এগুলোকে আজকের ভিডিওতে আমরা একটু আলোচনা বা অ্যানালাইসিস করব। এটুকু বলা যেতে পারে প্রচুর মানুষ হাই এক্সপেকটেশন থাকে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোর উপরে। কিন্তু আপনাদের একটা কথা আমি সব সময় বলি বা প্রায় সময় বলে এসেছি, বেশিরভাগ বড় বড় ইনভেস্টর বা বড় বড় যে সমস্ত ওয়েলস রয়েছে, তাদের টার্গেট থাকে কিন্তু বিটকয়েন। দেখুন, বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু আমরা তেমনভাবে ডাউনফল দেখতে পাইনি। যে ডাউনফলটা দেখতে পাচ্ছি কোনো বিপদ বা যে কোনো ব্যাড নিউজের ক্ষেত্রে অল্ট কয়েন এবং মিম কয়েন। তো বেশিরভাগ সাধারণত ট্র্যাপে পড়ে ছোটো ছোটো ইনভেস্টার বা ছোটো ছোটো রিটেল ট্রেডাররা, যারা অল্ট কয়েন মিম কয়েনগুলোর উপর টার্গেট রাখে। কিন্তু বিটকয়েনের উপর আমরা সেভাবে কিন্তু স্টিল নাও ডাউনফল দেখতে পাইনি। এবং আগামী দিনে মার্কেট সাধারণত কি হতে চলেছে, প্রতি মুহূর্ত নিউজের পাশাপাশি আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে কিন্তু নজর রাখতে হবে। আমি প্রত্যেকটা মুহূর্ত কিন্তু চেষ্টা করি আপনাদের বিটকয়েনকে নিয়ে আপডেট দেওয়ার, বা বিটকয়েন যে পজিশনে বিলং করছে সেখান থেকে সাধারণত বিটকয়েনের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আমার টেকনিক্যালি অ্যানালাইসিসে কি উঠে আসে সেটা আপনাদেরকে শেয়ার করি। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় আপনাদের যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মানে এই চ্যানেলটি আপনার ক্রিপ্টো জানিতে বা ক্রিপ্টো নিউজের দিক থেকে আপনার সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমার ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। টেলিগ্রামে বিশেষ করে আমি চেষ্টা করি বিভিন্ন নিউজ বা বিভিন্ন আপডেট বা চার্ট প্যাটার্নগুলো আমি আপনাদেরকে শেয়ার করার। তো যাই হোক, আজকের ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আরও একটা আমার কথা বলার থাকে, যেটা আমার ডিসক্লেমার থাকে, অ্যাজ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। তো ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট। এই মার্কেটে যে কোনো রকম ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। তো যাই হোক, আজকের ভিডিওতে চলুন আমরা দেখে নিই মোটামুটি মার্কেটে কি নেগেটিভ নিউজ রয়েছে, পাশাপাশি টেকনিক্যালি সাধারণত কি উঠে আসছে এই অল্ট কয়েন মার্কেট ক্যাপকে নিয়ে, এবং পাশাপাশি বিটকয়েনকে নিয়ে আমার সবার শেষে একটুখানি দেখে নেব যে বিটকয়েন সাধারণত কোন জোনটাতে বিলং করছে, বিটকয়েন আগামী দিনে এই জায়গাটাতে কি মুভমেন্ট হতে পারে, নেগেটিভ পজিটিভ। তো আজকের ভিডিওতে আমরা একটু আলোচনা করবো। তো চলুন আমরা একটু দেখি। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি মার্কেটের দিকে তাকানো যায়, মানে প্রতিদিন সকালবেলা থেকেই ক্রিপ্টো মার্কেটে আমরা ডাউনফল দেখতে পাচ্ছি। তো যাই হোক, ক্রিপ্টো মার্কেটের সবার আগে আমরা একটু ওয়ালপেপারটাকে দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় $93,635 আশেপাশে বিলং করছে। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায় 57.18% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় সাধারণত বিটকয়েন 0.7% ডাউন ট্রেন্ডে চলছে। অল্ট কয়েন মিম কয়েনগুলোতে আমরা সব থেকে বেশি ডাউনফল দেখতে পাচ্ছি, কিন্তু বিটকয়েনকে যদি দেখা যায় $92,500 উপরেই সাধারণত হোল্ড করছে। যদি আমরা ক্রিপ্টো মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা বর্তমান সময় দেখি 47 রয়েছে। যদি বলা যায় মার্কেট কিন্তু টোটালি নিউট্রাল পজিশনে রয়েছে, মার্কেটে কিন্তু প্রচুর নেগেটিভ নিউজ রয়েছে, তা সত্ত্বেও কিন্তু আমরা বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল দেখতে পাচ্ছি না, কিন্তু অল্ট কয়েন মিম কয়েনগুলোতে ডাউনফল দেখতে পাচ্ছি। যদি আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন মিম কয়েনগুলোকে দেখি, বর্তমান সময় সাধারণত ভার্চুয়াল কয়েনটা
15% আমরা ডাউনফল দেখতে পাচ্ছি আজকের দিনে। এছাড়া প্রচুর অল্ট কয়েন মিম কয়েনগুলোতে আমরা ডাউনফল দেখতে পাচ্ছি, যেটা সাধারণত 7%, 5%, 8% আজকের দিনে আমরা কিন্তু ডাউনফল দেখতে পাচ্ছি। তো আমরা যদি ইউটিউব চ্যানেলটা খুলি, আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস শহরকে নিয়ে সাধারণত প্রচুর নেগেটিভ নিউজ রয়েছে। মানে যদি বলা যায় প্রচুর সম্পদ, প্রচুর বাড়িঘর এবং প্রচুর মানুষ নিহত থেকে শুরু করে প্রচুর মানুষ কিন্তু আহত হয়েছে এই দাবানলের কারণে। দেখুন, মার্কেটে যেমন নেগেটিভ প্রচুর নিউজ রয়েছে, তেমনি একটা মার্কেটের ক্ষেত্রে একটা পজিটিভ নিউজ রয়েছে। আগামী দিনে মানে জানুয়ারি মাসের 20 তারিখ নাগাদ ট্রাম্প শপথ গ্রহণ করছে। শুধু তাই না, প্রচুর এফওএমসির মিটিংয়ে সাধারণত রেড কার্ড কী হচ্ছে, আগামী দিনে প্রচুর পজিটিভ অ্যান্ড নেগেটিভ নিউজ রয়েছে। এখন এর এফেক্টটা মার্কেটে কি পড়তে চলেছে, আজকের ভিডিওতেই আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিসে কি উঠে আসছে একটু দেখার চেষ্টা করব। পাশাপাশি নিউজের উপরেও কিন্তু নজর রাখতে হবে। যদি বলা যায় আমরা অল্ট কয়েন এবং মিম কয়েনের মার্কেট ক্যাপে সাধারণত রয়েছে, যে চারটা আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমান সময়ে অল্ট কয়েন এবং মিম কয়েনের মার্কেট ক্যাপ রয়েছে $1.32 ট্রিলিয়ন আশেপাশে। যদি দেখা যায় এই জোনটা সাধারণত বর্তমান সময়ে যে জায়গাটাতে অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ বিলং করছে, এটা সাধারণত একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। যদি কোনো কারণবশত অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ এই যে $1.32 ট্রিলিয়ন আশেপাশে বিলং করছে, যদি এই সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে দেয় অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ, তাহলে আমরা একেবারে টেকনিক্যালি যেটা সাধারণত বলে নিয়ার অ্যাবাউট $1.2 ট্রিলিয়ন আশেপাশে এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ কিন্তু আসতে পারে, যেহেতু এটা একটা স্ট্রং সাপোর্ট, এটা টেকনিক্যালি বলে। ওকে, তাহলে আমাদের একটা জিনিস অল্ট কয়েন এবং মিম কয়েনের মার্কেট ক্যাপের উপর নজর রাখতে হবে, যে তার এই যে সাপোর্ট জোনটা যেটা সাধারণত বর্তমান সময় বিলং করছে, যদি বলা যায় $1.31 আশেপাশে একটা সাপোর্ট রয়েছে, যদি কোনো কারণবশত এই সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয়, তাহলে আমরা সাধারণত এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপের ক্ষেত্রে একটু ডাউনফল দেখতে পারি, কারণ গ্লোবালি কিন্তু প্রচুর ব্যাড নিউজ রয়েছে, রাইট? তা এই জায়গাটাতে মার্কেট কি করছে আমাদের এই জায়গাটাতে একটু নজর রাখতে হবে, মানে টেকনিক্যালি দিক থেকে। ওকে, তাহলে যদি বলা যায় আমরা 1 ডে টাইম ফ্রেমে রয়েছে টোটাল মার্কেট ক্যাপে, তাহলে যে পজিশনটায় বিলং করছে অল্ট কয়েন মিম কয়েনের এই জায়গাটাতে কিন্তু আমাদের ভালো করে একটু নজর রাখতে হবে। যদি বিটকয়েনকে দেখা যায় বর্তমান সময় ভ্যালু চলছে চার্টে $93,760 আশেপাশে। বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে গতকালকে এর আগেও সাধারণত আমার প্রাইস প্রেডিকশন বলছিল যে বর্তমান সময় এই যে $92,000 আশেপাশে যে সাপোর্ট জোনটা রয়েছে, যতক্ষণ বিটকয়েন এই সাপোর্টের উপর হোল্ড করছে ততক্ষণ বিটকয়েনের ক্ষেত্রে অ্যাজ এ গুড। বাট বিটকয়েন কোনো কারণবশত যদি এই সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয়, তাহলে কিন্তু বিটকয়েন $88,000, $86,000 আশেপাশে প্রত্যেকটা সাপোর্ট রয়েছে। কোন সাপোর্ট থেকে বিটকয়েন ভালো লেভেলের রিকভারি নেবে বা পাম্প করবে তার উপর কিন্তু আমাদের নজর রাখতে হবে। যদি বলা যায় এক প্রকার বাইং জোন, আমি বাইং জোন নিয়ে কিন্তু এর আগে প্রচুর ভিডিও ছিল, যখন বিটকয়েন $67,000, $59,000, $60,000 আশেপাশে বিলং করছিল, যখনই বিটকয়েনে বাইং জোন হয়েছিল আমি কিন্তু আপনাদের বলেছিলাম। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে এখন আপাতত বাইং জোন তৈরি হয়নি, বিটকয়েন যে পজিশনে বিলং করছে টোটালি কিন্তু যদি বলা যায় মার্কেটে একটা অ্যাকিউমুলেশন জোন বা ম্যানিপুলেশন জোন। ওকে, তাহলে এখান থেকে সাধারণত কবে বাইং জোন তৈরি হচ্ছে মার্কেটের উপর কিন্তু আমাদের একটু নজর রাখতে হবে। যদি বলা যায় এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপের উপরেও আমাদের একটু নজর রাখতে হবে। বর্তমান সময় যদি বলা যায় $1.32 ট্রিলিয়ন আশেপাশে অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ চলছে, এটাকে সাধারণত ব্রেকডাউন দিচ্ছে কিনা এটার উপর নজর রাখতে হবে। বিটকয়েনের ক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে একটা জিনিস, যে বিটকয়েনের $92,000 আশেপাশে যে সাপোর্ট জোনটা রয়েছে এটাকে ব্রেকডাউন দিচ্ছে কিনা, কারণ মার্কেট যে পজিশনটাতে বিলং করছে টোটালি বলতে পারি অল্ট কয়েন মিম কয়েনের যে মার্কেট ক্যাপ রয়েছে অ্যাকুমুলেশন জোনে রয়েছে, মার্কেট ক্যাপের কথা বলছি, অল্ট কয়েন মিম কয়েনের কথা বলছি না, আমি মার্কেট ক্যাপিটালের কথা বলছি। দেন বিটকয়েনের ক্ষেত্রে যে প্রাইসটা বিলং করছে এই জায়গাটাতেও সাধারণত অ্যাকুমুলেশন জোনে রয়েছে, তাই এই জায়গাগুলোতে আমাদের একটু নজর রাখতে হবে। ওকে, তো যাই হোক আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব। ভিডিওটি শেষ করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম একটু বলে থাকি আপনাদের আবার একবার রিপিট করব, ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট ভাই, এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। জাস্ট আমার ব্যক্তিগত ওপিনিয়ন বা যতটুকু আমি বুঝি মার্কেট সম্পর্কে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাটুকুই আপনাদেরকে শেয়ার করি। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গ্রো ক্রিপ্টোর উপর একটু নজর রাখুন মোটামুটি মার্কেটের নেগেটিভ পজিটিভ সমস্ত রকম আপডেটের জন্য। ওকে।